হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো আজকে সকাল সকালই দেখতেই পাচ্ছ, বাবা, মা, বাবুসোনা, আমি আর আমার হাজব্যান্ড সবাই টোটো করে বেরিয়ে পড়েছি। সকলে মিলে বেরিয়েছি। মেন উদ্দেশ্য হচ্ছে কিছু কেনাকাটা করতে, আর যাচ্ছি যখন একটু ঘুরে বেরিয়েও আসবো। তার সাথে আমরা আজকে বাইরে খাওয়া দাওয়া করেও আসবো। তো আজকে এসেছি আমরা নবদ্বীপে। তো চলো তোমাদেরকেও ঘুরিয়ে দেখাই। আমরা বেশি তো কোনো জায়গাতে ঘুরতে আসিনি, মেন আমরা এসেছি কিছু কেনাকাটি করার জন্য দরকারি, তো তারই জন্য আসা। তো চলো, যেইটুকু আমি ব্লগ নিতে পেরেছি সেইটুকু তোমাদেরকে একটু ঘুরে দেখাবো। আমরা বানারস ঘুরতে গেছিলাম, এরকম ধরনের টাইপেরই গলি ছিল। মথুরাও গেছিলাম এরকম। তো আমি টোটোয় বসে বসে এটাই বলছিলাম যে নবদ্বীপে যে গলিগালা দোকানপত্রগুলো, সেগুলো পুরোপুরি একই রকমের। মথুরা গেছিলাম, সেখানেও সেম গলি। তারপরে বেনারস গেছিলাম, সেখানেও একই রকমের গলি। এটা কি মন্দির? সেটাই আর কি বলছিলাম। তো আমরা নবদ্বীপ পৌঁছে গেছি। এখান থেকে লঞ্চের টিকিট নিতে হবে। তো আমার হাজব্যান্ড যাচ্ছে। তো আমরা এখানে দাঁড়িয়ে আছি কিছুক্ষণ। আর এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে দেখলাম আমলকি বিক্রি করছিল, তো কটা প্যাকেট নিয়েই নিলাম। আমার না টক খেতে খুব পছন্দ। ছোটোবেলা থেকেই আমি আমলকি বলো, আম বলো, বা যে কোনো টকের আইটেম সেগুলো খুব পছন্দ করি। মিষ্টি জিনিস তো আমার একদমই মানে অপছন্দর জিনিস বলতে পারো। মিষ্টি খুব খুব কম খাই আমি, একদমই কম খাই। সে কখনো মন হলো সে তখন। যাই হোক, এখন আমরা দেখতেই পাচ্ছ এখানে লঞ্চে বসে পড়েছি। আর এখানে ঠান্ডা ঠান্ডা আইস পাওয়া যাচ্ছিলো। এগুলোকে তো আইসই বলে ব্যাঙ্গালোরে, এবার দেশে কি বলে কি জানি। তো যাই হোক, খেতে কিন্তু খুবই বাজে ছিল, যেহেতু প্রচুর গরম ছিল। তাই জন্য আমরা নিলাম যাতে একটুখানি বডি কুল হয়, তো তারই জন্য। কিন্তু খেতে খুবই বাজে ছিল। মিষ্টি জিনিস মনে হচ্ছিলো যেন তেতো তেতো টাইপের মনে হচ্ছিলো। দুধ দিয়ে বানানোর কোনো একটা আইটেম ছিল, কিন্তু দুধের তো কোনো টেস্ট পাওয়া যায়নি। বাট যাই হোক, দেখো এই ভিউটা লঞ্চ থেকে। যখন লঞ্চটা চলছিল তখন খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছিল, তো খুবই সুন্দর লাগছিল। আর ওই দেখো দূরে মায়াপুর। আমরা ওই পারে চলে এসেছি, এবার নামবো আমরা। তো চলো। হরে কৃষ্ণ। চালু আছে। হরে কৃষ্ণ। এই সমস্ত যাত্রী ও ভাগীরথীর সঙ্গম স্থল দিয়ে নবদ্বীপ যেতে পারবেন। লঞ্চের ভাড়া তো আমরা মায়াপুর চলে এসেছি। এখানে এই পারে আসতেই হরে কৃষ্ণ হরে রাম নাম শুনতে শুনতে যাচ্ছি, কারণ কারো না কারো দোকানেতে এই গানটা বাজতেই থাকছে। তো প্রচুর গরম ছিল সেই দিনে, প্রচুর গরম ছিল। আমরা না কোনো ছাতা না কোনো জিনিস নিয়ে এসেছিলাম, শুধু জলের বোতল নিয়ে এসেছিলাম, সেটাও গরম হয়ে গেছে, খাওয়া যাচ্ছে না। আর এখানে অনেক রকমের খাওয়া দাওয়ারের দোকান ছিল। আমি তো খুঁজছিলাম হচ্ছে মাখার দোকান, যে কোনো জিনিসের আম মাখা হোক বা পেয়ারা মাখা হোক। তো দেখতেই পাচ্ছ আমরা এখন এন্টার করছি। এখানে বাংলায় কি লেখা আছে সেটা তো আমি বলতে পারবো না, তোমরা যদি জানো আমাকে কমেন্টে জানিও। আর চলো তাহলে, আমাদের কিছু শপিং করা হয়েছে, এবার আমরা টোটো করে যাচ্ছি আরও আগের দিকে। শপিং তো মোটামুটি অনেক কিছু হয়ে গেছে, যেগুলো করতে এসেছিলাম আমরা, তো পেয়ে গেছি। আরও কিছু জিনিস বাকি আছে, সেগুলো বাড়ি যাওয়ার পথে নেবো। তো যেহেতু মায়াপুরে এসেছি আমরা, তাই ভাবলাম যে মন্দিরে একটু ঘুরে যাই। তো চলো তাহলে তোমাদেরকে সঙ্গে করে নিয়ে যাই। মন্দিরের ভেতরে তো আজকে যাব না,
তো জাস্ট একটুখানি ভেতরে গিয়ে মানে ঘুরে টুরে আসবো, একদম মেন মন্দিরে এন্ট্রি করব না আজকে। তো চলো তাহলে। দেখতেই পাচ্ছ আমরা মায়াপুর মন্দিরে একদম সামনে আছি। এখানে এখনো কাজ চলছে, সে অনেক বহু বছর ধরেই চলছে। এখন কবে কি কমপ্লিট হবে সেটা আমার ঠিক জানা নেই। এটা গাছ থেকে দেখো কিরম বেরিয়েছে। তো কিছুক্ষণ পরই আমরা ঘুরে টুরে বেরিয়ে পড়েছিলাম। এখন আমরা যাচ্ছি হচ্ছে লাঞ্চ করতে। তো যেহেতু এটা মায়াপুর, এখানে শুধু ভেজ পাওয়া যায়। আর আমার হাজব্যান্ডের খুব ইচ্ছা ছিল একটা রেস্টুরেন্টে আসার। একটা নাকি খুবই ফেমাস রেস্টুরেন্ট আছে যেখানে ভেজ বিরিয়ানি বানানো হয়। আর সেটা রানাদা না রানুদার দোকান হয়তো। আমি তো মানে ওনাকে চিনি না, কিন্তু আমার হাজব্যান্ড বলছে না সে খুব ফেমাস একটা মানুষ, তার হোটেলটাও খুব ফেমাস। তো আমরা আজকে যেহেতু মায়াপুর এসেছি আমরা ওই দোকানে গিয়ে খাবো। তো আমি বললাম ঠিক আছে চলো, যেহেতু বিরিয়ানি আমার ফেভারিট, ভেজ হোক বা নন ভেজ গিয়ে টেস্ট করি দেখা যাক বললাম। তো এখানে চলে এসেছি। তো হোটেলটার নাম ছিল জগন্নাথ ভেজ বিরিয়ানি হোটেল। তো এখানে ঢুকতেই দেখলাম যে আমার বরের মানে যার কথা বলছিল রানাদাস, সে চলে এসেছে। আর হোটেলটা তেমন একটা বড় নয়, দুটোই মানে টেবিল লাগানো ছিল, যার মধ্যে চারজন করে 8 জন বসা যাবে। তো এখানে চলে এসছে আমাদের বিরিয়ানি। আমরা অর্ডার করেছিলাম বিরিয়ানি আর সোয়া চাপ, দুটোই সয়াবিন দিয়েই বানানো ছিল বিরিয়ানিটাও, আর পনিরও দেওয়া ছিল। টেস্টটা বলবো কিন্তু খুবই ভালো ছিল। মানে ননভেজ বিরিয়ানির ওই লেভেল অবধি তো হতেই পারে না, কারণ ভেজ বিরিয়ানি এটা, কিন্তু তাও খুব একটা খারাপ নয়, খুব মানে ভালোই ছিল খাওয়ার মতন। তো আমার হাজব্যান্ডের নাকি খুবই পছন্দ হয়েছিল, আমারও পছন্দ হয়েছে, যেহেতু আমি বিরিয়ানি তো ভালোই বাসি খেতে, সেটা ভেজ হোক বা নন ভেজ। তো ভালোই লেগেছিলো, খুব একটা তেমন খারাপ কিছু না। তো যাই হোক, খাওয়া দাওয়া করে আবার আমরা বেরিয়ে পড়েছি আগের দিকে। তো এবার আমরা বাড়ি যাব। বাড়ি যাওয়ার আগেও 2-4টে জিনিস কিছু কেনার বাকি আছে, তো তারই জন্য আমরা দেখছিলাম দোকানপত্রতে। তো কেনাকাটার পর যখন আমরা ফিরছিলাম তখন দেখলাম এখানে কীর্তন হচ্ছিল। তাই আমরা ভাবলাম যে এখানে একটু বসি, যেহেতু ঠান্ডা জায়গা ছিল আর এতক্ষণ গরমে ঘুরে ঘুরে মাথা গরমও হয়ে গেছিলো সকলের। তো তাই ভাবলাম এখানে একটু বসেই যাই। তারপরে কীর্তন শোনার পর আমরা লঞ্চের দিকে ফিরছিলাম যাবো বলে। এখানে যাওয়ার পথে দেখলাম পেয়ারা মাখা বিক্রি হচ্ছিল। তো এই জিনিসটা দেখবো আর কিনবো না আমি, এটা তো হতেই পারে না। আমার হাজব্যান্ড আমার মুখ থেকেই বুঝতে পেরে গেছিলো, তো সে বলল চলো তোমাকে কি। আবার আমরা লঞ্চে করে এই পারে চলে এসেছি নবদ্বীপে। তো এখানে ফিরে আসার সময় আমার হাজব্যান্ড বলল যে তুমি দাঁড়াও, আমি কয়েক বোতল গঙ্গার জল নিয়ে আসি, যেহেতু লাগবে, আমাদের সামনে বাড়িতে পুজোও আছে। তো দেখতেই পাচ্ছ এখানে শান্তি, বাবু সোনা শান্তি, বাবু সোনা শান্তি, বাবু সোনা শান্তি, বাবু সোনা শান্তি। ভরেছে জল, চলো। আমি এখানে নবদ্বীপে এসেছি এখানে কিছু শাখা কিনবো বলে। তো এখানে অনেক গলিগুলোতে খুঁজেছি, একটা আমার মনে আছে অনেক বছর আগেকার কথা, 3-4 বছর আগেকার কথা। তো আমি একটা দোকান থেকে শাখা কিনেছিলাম, সেই দোকানটার খুঁজেই পাচ্ছি না, মানে ঘুরেই যাচ্ছি আমরা টোটো করে, আর কোনো মতেই খুঁজে পাচ্ছি না। অন্য অন্য দোকানে যাচ্ছি কিন্তু আমার ঠিক তেমন পছন্দ আসছে না, বা যেরম
আমি খুঁজছিলাম সেগুলো নাকি স্টক আউট হয়ে গেছে, যেহেতু খুবই এখন ডিমান্ডের সেই ডিজাইনের শাঁকাপলা ছিল। তো এখানে সবাই আবার বিরক্ত হয়ে যাচ্ছিল ওই দোকানটা পাচ্ছিলাম না বলে। তো ফাইনালি আমরা পরমাতলা এসেছি। তো এখানে কয়েকটা শাঁখার দোকানে দেখছিলাম, কিন্তু এখানে কিরকম শাঁখা পাওয়া যাচ্ছে, মানে সেগুলো হয়তো পুজোয় দেওয়ার জন্য বা ডেলি ইউজের জন্য হয়তো। তো আমার একদমই পছন্দ আসছিল না, আর আমি তার আমার হাজব্যান্ডকে বলছিলাম যে কোন দোকানে নিয়ে আসছো, আমাকে কোথায় নিয়ে আসছো, কিছুই পছন্দ হচ্ছে না আমার। দেন ফাইনালি অনেক খোঁজার পর আমি ওই দোকানটায় পৌঁছে গেছি। মানে লোকজনকে জিজ্ঞেস করতে করতে আসার পর আমরা ফাইনালি এই দোকানে এসেছি। এখানে অনেক রকমের শাঁখা দেখেছি, আর অনেক জড়ি পছন্দও হয়েছে আমার ডেলি ইউজের জন্য। তো এই 4টে জড়ি দেখো, এগুলো আমি পছন্দ করেছি, তো এগুলো নিয়ে নিচ্ছি। খুবই সুন্দর ডিজাইন, সিম্পলের মধ্যে। তো এখানে ওগুলো প্যাকিং করছে। তো দেখতে দেখতে আমি বললাম যে আমার যে শাঁখাপলা দুটো মিক্স যে নতুন ডিজাইনের এসছে সেগুলো কি অ্যাভেলেবেল আছে। তো তারা বলছে যে খুঁজে দেখবে। তো খুঁজে অনেক দেখার পর ফাইনালি একটা সাইজেরই অ্যাভেলেবেল ছিল, আর এক পিসই অ্যাভেলেবেল ছিল। তো ভাগ্য করে সেটা আমারই সাইজ ছিল। তো ফাইনালি আমি সেটা পেয়ে গেছি। তো এইটা নিয়ে এবার আমরা বাড়ি যাব। তো তোমাদেরকে ভিডিও শেষে দেখাবো কোন শাঁখার কথা বলছি। তো যাই হোক, আজকের ব্লগটা এইটুকুনি ছিল। ভালো লাগলে লাইক করে দিও। আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য